হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্র স্পিরিচুয়াল ডিসকাশনস। তার আগে একটা কথা বলে নিই, কল্পকেন্দ্র লাইফে আমি লাস্ট একটা স্পিরিচুয়াল ডিসকাশন করেছি কালকেই। আজকে আই থিঙ্ক ওটা আজকে সকালে আপলোড করেছি। তো ওইটা আপনারা যারা স্পিরিচুয়াল ডিসকাশনে ইন্টারেস্টেড জেনারেলি তারা ওইটা একবার দেখে নিতে পারেন। ওটা ফিয়ারের ওপরে, যদি ভয় থাকে তাহলে কি হয়। আর ওইটা ওই চ্যানেলের লাস্ট স্পিরিচুয়াল ডিসকাশন। এমন না যে আপনাদেরকে বারবার ওই চ্যানেলে আর ফেরত যেতে হবে স্পিরিচুয়াল ডিসকাশনের জন্য। আর স্পিরিচুয়াল ডিসকাশন ওই চ্যানেলে হবে না। ইনফ্যাক্ট এই অ্যানাউন্সমেন্টটার জন্যই আমি ওই চ্যানেলে লাস্ট স্পিরিচুয়াল ডিসকাশনটা ফিল্ম করেছি। কারণ অনেকে হয়তো অতটা নজর রাখে না চ্যানেলের ওপরে, বা সময় হয় না তাদের এটা বুঝে উঠতে পারে না যে কোথায় হচ্ছে স্পিরিচুয়াল ডিসকাশন, কেন হচ্ছে না। ঠিক আছে, বিকজ সবাই তো আর ফলো করে না, সবার সেই সময়টাও নেই যে লাইক আপডেটসগুলো ফলো করবে। অনেকে মিস আউট করে যায়, কনফিউশন হয়, যার জন্যই আই থিঙ্ক আমি বলেছিলাম যে সব রকমভাবেই আমি আপডেটটা দেবো। তো ভিডিওর মাধ্যমে ওই আপডেটটা দিতে আমি ওই লাইক স্পিরিচুয়াল ডিসকাশনটা ফিল্ম করেছি। তো ওইটা আপনারা দেখে নিতে পারেন। এবার কালকের যে ডিসকাশনটা হয়েছে সেটার সাথেই লিঙ্কড একটা কোয়েশ্চেন, যে যদি আপনাদের প্রতিনিয়ত বলা ভুল হবে, বাট খুব র্যান্ডমলি কারোর প্রতি আকর্ষণ হতে থাকে, তাহলে সেটার মানে কি আর সেটা কিভাবে ম্যানিফেস্ট করবে। আর এইটা খুব আর্জেন্টলি ডিসকাশনটা করার দরকার এই কারণে ছিল, কারণ হচ্ছে যে স্পিরিচুয়ালিটির কনসেপ্টগুলো একটু ভাস্ট। সব কিছুকে যদি আপনি মানে একটা একটা ছোটো ছোটো মানে টুকরো কাউকে দিয়ে দেন, তাহলে পুরো জিনিসটার নাগাল না পেয়ে মানুষের কনফিউশন অনেক হতে পারে। ঠিক আছে, কারণ ডেফিনেটলি এটা একটা মানে লাইক এক একটা ছোটো অ্যাঙ্গেল থেকে মানে পুরো পুরো পৃথিবীটাকে দেখা যায়। তো কোনো কনসেপ্টকেই একদম পরিষ্কারভাবে অল্পতে বলা হয়তো সম্ভব নয় পুরোটা। তো সেহেতু এটা খুব তাড়াতাড়ি করে যদি আপনারা এটাকে মিসইনফরমেশন লাইক এই ব্যাপারটাকে এরকমভাবে একটা মিসইন্টারপ্রেট করেন, আর মিসইনফরমেশনটা যদি স্প্রেড হয় যে টুইন ফ্লেম কানেকশানে আমি বলছি যে অন্য কারোর প্রতি অ্যাট্রাকশন রাখা একদম নর্মাল, বা যে কোনো পার্সনের প্রতি অ্যাট্রাকশন যদি আপনাদের হতে থাকে এটা খুব নর্মাল, একদম সেটা নিয়ে ভাববেন না, এটাই পথ। যদি বলে থাকি তার মানে আপনারা নিজের টুইন ফ্লেমকে ছেড়ে অন্য কোনো কানেকশানে যেতে পারেন, কমফোর্টেবলি থাকতে পারেন। এই জিনিসটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে কি হতে পারে, আর সেটা কেন ভাবা ঠিক নয় সেটাও আমি বলে দিচ্ছি, কারণ অ্যাগেন মিসইনফরমেশনটা আমি স্প্রেড করতে চাই না। তো প্রথমেই একটা কথা বলি যে টুইন ফ্লেম কানেকশন হচ্ছে একটা বেশ বড়সড় একটা জার্নি, স্পিরিচুয়াল জার্নি, যেটার শুরু হওয়ার পর থেকে অনেক চেঞ্জেসের মধ্যে দিয়ে মানুষ যায়, ডিভাইন ফেমিনিনও ডিভাইন ম্যাসকুলিনও। এক একটা স্টেজে আপনারা এক একটা জিনিস এক্সপিরিয়েন্স করবেন। ওকে, প্রথম স্টেজে তো এটা বোঝা যে আপনাদের সাথে কিছু একটা হচ্ছে, যে এই পার্সেন্ট একটা মানে নর্মালের থেকে আলাদা কিছু, বা কোনো দিন এরকম কিছু ফিল করেননি, এটাই সবথেকে বড় কাজ। তারপরে ইউনিভার্স যখন আপনাদেরকে ওই দিকে অ্যাটেনশন দিতে বলে, ওটা অবসেশনে পরিণত হয়, যেখানে আপনারা কনস্ট্যান্টলি টুইন ফ্লেমের ব্যাপারে ভাবছেন কী করছে কী না করছে কী হচ্ছে এইটাই। তারপরে হচ্ছে আপনাদের এটা মাথায় ঢোকে যে কিছু একটা আছে আপনাদের মধ্যে যেটা আপনাদেরকে এই পার্সনটাকে পেতে দেবে না বা পেতে দিচ্ছে না, নিজের দিকে নজর ফেলা। তারপরে ডার্ক নাইট অফ দ্য সোল, আপনাদের যে ক্ষতগুলো আছে ওগুলো বেরিয়ে আসে। তারপরে সেটা থেকে পালানো তো একটা লেগেই থাকে, এটা থেকে পালানো ওটা থেকে পালানো, এই জিনিসগুলো। তো আমরা কি বুঝতে পারছি, টুইন ফ্লেম কানেকশন এক একটা স্টেজে এক এক রকমভাবে ম্যানিফেস্ট করে। এবার এটা শুধু যেটা আমি আজকে ডিসকাস করবো না, যে যদি কনস্ট্যান্টলি আপনাদের র্যান্ডম কোনো লাইক র্যান্ডমলি অ্যাট্রাকশন হতেই থাকে, এই পার্সনকে ভালো লাগছে একবার, এই পার্সনকে ভালো লাগছে একবার, মনে হচ্ছে না এর মধ্যে ওই কোয়ালিটিসগুলো আছে, না আমি একে চুজ না করে ওকেও চুজ করতে পারি। লাইক মার্কেটের অনেক প্রোডাক্টস রয়েছে, সেখান থেকে একটা চুজ করলেই হয়, এরকম একখানা অ্যাটিটিউড যদি থেকে থাকে, সেটা শুধু টুইন ফ্লেম কানেকশন না, ওভারঅল ইন জেনারেল। কারণ টুইন ফ্লেম কানেকশনটা না ওরকমভাবে দেখা যে টুইন ফ্লেম কানেকশন মানে পৃথিবীর বাইরে হচ্ছে এমন কিছু একটা, সেখানে অভাবনীয় কয়েকটা জিনিস রয়েছে যেটা আপনি কেউ বুঝতে পারবে না, বা র্যান্ডম কিছু, তা নয়। এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, তার মানে স্পিরিচুয়াল যে লসগুলো রয়েছে সেগুলো টুইন ফ্লেম কানেকশনের ওপরে প্রযোজ্য আর কাজ করবে। এবার কীভাবে কাজ করছে সেটা একটুখানি বোঝার। এবার অন্য কানেকশানেও যদি আপনাদের এরকম লাইক এরকম একটা অ্যাটিটিউড থেকে থাকে যে
যে কোনো অন্য কানেকশানে রয়েছেন, কিন্তু তাও মনে হচ্ছে যে এই পার্সনটাকে আমার ভাল লাগে, এই পার্সনটার একটা কোয়ালিটি আমার পছন্দ অ্যান্ড এভরিথিং, সেইটারই বা রিপারকাশন কী হতে পারে। তার জন্য এবার প্রথমে টুইন ফ্লেম কানেকশনের ব্যাপারে এটা আমরা জেনে নিলাম যে এক একটা স্টেজ থেকে আমরা এক এক রকমভাবে দেখি। আর যদি টুইন ফ্লেম কানেকশনের ব্যাপারে এরকম মিথস থাকে, যেটা আমি আগের দিন ভিডিওতে, এই চ্যানেলে এই ভিডিওতে আই থিঙ্ক ডিসকাস করছিলাম, যে অনেকে বলে যে যদি আপনাদের ফিজিক্যাল ইন্টিমেসির ইচ্ছা থেকে থাকে টুইন ফ্লেমের সাথে, তাহলে আপনি টুইন ফ্লেম নয়। যদি আপনার ইউনিয়ন নিয়ে খুব মাথা ব্যথা থেকে থাকে, তাহলে আপনি টুইন ফ্লেম নয়। যদি আপনার মনে হয় যে আমার টুইন ফ্লেম এখনই আমার কাছে চলে আসুক, এছাড়া আমি কিছু চাই না, এটা আপনি টুইন ফ্লেম নয়। এরকম অনেক কথা বলে থাকে, মানে হাজার একটা জিনিস। মানে যদি আপনার একটাই মাকসাদ হয়ে থাকে লাইফে, মাকসাদ মানে গোল, মানে আপনার একটাই কি মাকসাদ কি বলে, যাই হোক, আপনার একটাই গোল, ইচ্ছা হয়ে থাকে যে আপনার টুইন ফ্লেমের সাথে আপনার ইউনিয়ন হয়ে যাক, এর বাইরে আপনি কিছু চান না, তাহলে আপনি টুইন ফ্লেম নয়। এই কথাগুলো বলে আই থিঙ্ক অনেককে বোঝানো যে তারা এরকম একটা লো ভাইব্রেশনাল এনার্জিতে থাকলে তারা টুইন ফ্লেম নয়, এই কথাগুলোকে বলে ঠিক লোকজনকে আমি জানি না, মানে এটা কি, আমার মনে হয় না তারা আপনাদেরকে ঘাবড়ে দিতে চায় যারা এই কথাগুলো বলছে। মেবি তারা যখন এই কথাগুলোকে বলছে, তারা অতটা ভেবে দেখছে না যে এই কথাগুলো সবার উপরে প্রযোজ্য কি না। কারণ হচ্ছে ফার্স্ট ওয়েভ টুইন ফ্লেম যারা অ্যাওয়েকেন্ড হচ্ছে প্রায় ওই 30s পর থেকে 40s কিংবা 50sও অ্যাওয়েকেন্ড হতে পারে, এরা না একটু সম্পর্কটাকে অন্যরকমভাবে দেখে। সেকেন্ড ওয়েভ টুইন ফ্লেম যারা ওই 20s মধ্যে অ্যাওয়েকেন্ড, মানে 20s থেকে 30s টাইমে অ্যাওয়েকেন্ড হচ্ছে, এরা একটু অন্যরকমভাবে দেখে। আবার থার্ড ওয়েভ টুইন ফ্লেম যারা একদমই ইয়াং থাকে, মানে ওই 15 পর থেকে টিনসে মোটামুটি অ্যাওয়েকেন্ড হয়, 15s থেকে 20s মধ্যে, এরা তিনজনের তিন রকম পার্সপেক্টিভ থাকে। তারপরেও আবার লাইফের কয়েকটা এক্সপিরিয়েন্স ডিফার করছে যে কীরকমভাবে কী হবে না হবে। তো যারা ফার্স্ট ওয়েভ টুইন ফ্লেম হয়, যে ফার্স্ট ওয়েভ হচ্ছে একটু বয়স হয়ে গেছে যাদের, তারা না একটুখানি এরকম একটা মাইন্ডসেট রাখে টুইন ফ্লেম কানেকশানে, যে সব কিছু পিওর হতে হবে, পিওর। লাইক যদি এখানে কোনো রকম কোনো ফিজিক্যাল ইন্টিমেসি বা কোনো কিছু চলে আসে, তাহলে এরা ওই কানেকশানটাকে টুইন ফ্লেম কানেকশন বলবে না, এরকম কিছু। কারণ অনেকের ম্যাক্সিমাম স্পিরিচুয়াল প্রগ্রেস করতে গেলে আপনার যেই জিনিসটাকে সবসময় মাথায় রাখতে হবে, অ্যাট্যাক করতে হবে, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা কোনো মানুষের সাথেও হতে পারে, কোনো একটা থটের সাথেও হতে পারে, কোনো একটা এরকম একটা আইডিয়ার সাথেও হতে পারে যে আমি মনে করি এটাই সত্য, এর বাইরে কোনো সত্য হতে পারে না। কিন্তু এইরকম একটা অ্যাটাচমেন্ট যদি কোনো আইডিয়ার প্রতিও আপনার হয়ে যায়, সেটাও আপনাকে সত্যটাকে জানতে বাধাই দেবে। তো কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট না রেখে ডিট্যাচড ওয়েতে যদি আপনি পারসিভ করতে পারেন যে কোনো সত্যকে, তাহলেই ওটা অ্যাকচুয়ালি আপনাকে সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে। তো ফার্স্ট ওয়েভদের এরকম একটা মানে ধারণা থাকে। সেকেন্ড ওয়েভদের আবার ডেডিকেশন প্রচুর থাকে। সবার মনে হয় যে যদি কেউ ডেডিকেটেডলি টুইন ফ্লেম হয়, তাহলে ডেডিকেটেডলি তাকে পাওয়ার জন্য কাজ করে যাবে। যদি কেউ এই রিলেশনশিপ ওই রিলেশনশিপ যাচ্ছে এরকম করছে, তার মানে তারা টুইন ফ্লেম নয়, ঠিক আছে। আবার থার্ড ওয়েভের মনে হতে পারে, কারণ এরা 20s 30s অনেকটা স্টেবল হয়ে গেছে, এদের ক্যারিয়ারও স্টেবল, তখন গিয়ে ওরা টুইন ফ্লেমের ব্যাপারে জানতে পারছে, এটা একটুখানি সময় পাচ্ছে। আর এদের অ্যাটিটিউডটা কোন, এক একজনের এক একটা অ্যাটিটিউড হয়। তো দেখা গেছে যে সেকেন্ড ওয়েভ টুইন ফ্লেমদের না অ্যাটিটিউডটা একটুখানি স্টেবিলিটি থাকে, ওদের একটা ধারণাও থাকে যে রিলেশনশিপ কীরকম হতে পারে, কীরকম না হতে পারে। তারপরে গিয়ে ওরা যখন টুইন ফ্লেমকে পাচ্ছে, বুঝছে যে এটা অন্য রিলেশনশিপের থেকে আলাদা, তো ডেডিকেশনটা ওরা দেখাতে পারে, ওদের মাইন্ডও ওদের সাথ দেয়। থার্ড ওয়েভ টুইন ফ্লেমদের আবার কী মনে হয়, এরা মানে অ্যাকচুয়ালি এরা খুব কনফিউজ থাকে, যেহেতু খুব অল্প বয়সে অ্যাওয়েকেনিং হচ্ছে, এরা কোনোদিনও রিলেশনশিপ দেখেনি। তো এদের একটা মনে হতে পারে যে টুইন ফ্লেম কানেকশন মানে এমন কিছু একটা ডিভাইন কিছু হবে, যেইটার আমার কোনো মানে আমি ডেফিনেটলি এরকম কোনো মানে জিনিস জানি না, বাট মানুষই হয়তো এক্সপিরিয়েন্স খুব রেয়ার করে, বা এই মানুষ করতে পারে না। এই কানেকশানটা আবার কী করে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা আবার কী করে টুইন ফ্লেম হতে পারে? কারণ আমি তো কোনো রিলেশনশিপ আগে দেখিনি, কারণ এরা খুব অল্প বয়সে, মেবি ওদের ফার্স্ট রিলেশনশিপ টুইন ফ্লেমের সাথেই হয়, বা ফার্স্ট যার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, খুব মানে মেজর অ্যাট্রাকশন তো হয় টুইন ফ্লেমের সাথে, তখন মনে হয় এটাই বোধহয় এটা বোধহয় অ্যাট্রাকশন বা ইনফ্যাচুয়েশন। কারণ এর আগে তো এদের কোনো এক্সপিরিয়েন্স নেই যেটার অ্যাগেনস্টে এরা ডিসাইড করবে যে না এটা একটা অন্যরকম কানেকশন। তো এরা কী করে, এরা টুইন ফ্লেমকে ছেড়ে অন্য কানেকশনে ইনভলভড হওয়ার চেষ্টা করে, অন্য কোনো পার্সনকে ডেট করার চেষ্টা করে। এদেরকে আবার মেনে নিতে পারে না ফার্স্ট ওয়েভ, যে না এরকম কী করে হচ্ছে, তাহলে এরা তো টুইন ফ্লেম নয়। আবার সেকেন্ড ওয়েভ আবার বলবে যে এদের তো কোনো ডেডিকেশনই নেই, এরা ক্যারিয়ারকে প্রায়োরিটি দিচ্ছে। কারণ এদের সত্যি আপনারা ভেবে দেখুন, 15 মানে কেউ কী বলবো 14-15 বছর বয়সে এদের টুইন ফ্লেমের সাথে দেখা হচ্ছে, তারপরে আস্তে আস্তে এরা বুঝছে
টুইন ফ্লেম এরা যখন ওদের 16-17 হচ্ছে, সেই সময় ওদের ক্যারিয়ার দাঁড়ায়নি, ওরা ইউজুয়ালি এরকম একটা ফ্যামিলিতে জন্ম নিয়ে নেয় যেই ফ্যামিলিতে অলরেডি হেভি কার্মা রয়েছে, যেটাকে রিজলভ করতে ওরা জন্মেছে। কারণ টুইন ফ্লেমরা এরকম ফ্যামিলি চুজ করে জন্মানোর জন্য, যে আমি যাব, আমি গিয়ে ঠিক করবো। ওরা ওই দায়িত্বটা নিয়ে নেয় অ্যানসেস্টার্সদের। প্লাস ওরা এমন একখানা পজিশনে থাকে, মেবি আর্থিক অবস্থাও ওদের এরকম যে ওদের ওপরে ফ্যামিলি রিলাই করছে, কিন্তু ওরা আর্থিকভাবে সেরকমভাবে দাঁড়াতে পারছে না। কারণ ডিভাইন ফেমিনিনের কিন্তু প্রথম প্রায়োরিটি থাকে মানে স্পিরিচুয়াল রেলমে দাঁড়ানো, ওরা ঠিক মেটেরিয়াল রেলমে সাকসেসফুল হয় না, ঠিক আছে? মানে একটু 19-20 হয়, সবাই যে লাইক মেটেরিয়াল রেলমে ভীষণ আনসাকসেসফুল থাকে তা নয়। যদি ইনফ্যাক্ট আপনাদের টুইন ফ্লেমের কোয়ালিটি যেরকম সেরকম মানে সেরকমই কিছু কোয়ালিটিস, মানে আপনার ডিভাইন ম্যাসকুলিনের যেরকম কোয়ালিটিস সেরকমই কিছু কোয়ালিটিস ডিভাইন ফেমিনিনের থাকবে। মানে ডিভাইন ম্যাসকুলিন যদি কোথাও প্রচুর বড় একটা সায়েন্টিস্ট হয়, তাহলে আপনি দেখবেন যে ডিভাইন ফেমিনিনও সায়েন্সে ইন্টারেস্টেড, ঠিক আছে? এরকম কিছু একটা কোয়ালিটিস থাকে, যেখানে সে যদি বিশাল ইন্টেলিজেন্ট বা বিশাল সাকসেসফুল কেউ হয়, তার মধ্যেও সেই ট্যালেন্টসগুলো আপনি দেখতে পারবেন ডিভাইন ফেমিনিনের মধ্যে। মানে ডিভাইন ম্যাসকুলিনের যেই কোয়ালিটিসগুলো চারিদিকে এক্সপ্রেস হচ্ছে, সেই কোয়ালিটিসগুলো ডিভাইন ফেমিনিনেরও থাকবে, কিন্তু চাপা পড়া থাকবে, সে এক্সপ্রেসই করতে পারবে না, বুঝতেই পারবে না। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে তার ফ্যামিলি অলরেডি তার কাছ থেকে আশা করছে, কারণ ডিভাইন ফেমিনিনসদের নিজেরও ইচ্ছা থাকে লাইফে কিছু করার। কারণ যাই হোক, ডিভাইন ফেমিনিন আলটিমেটলি তো যেই সোলগুলো টুইন ফ্লেম জার্নিতে আসে, তারা তো আলটিমেটলি ওদের বিশাল স্ট্রেংথ থাকে, তো এগুলো উইক সোলস নয়, এগুলো একটা স্ট্রং সোল পারপাস, স্ট্রং আইডেন্টিটি, স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ সেলফ নিয়ে জন্মায়। তো এরা স্ট্রং হয়, এদের একটা ইচ্ছা থাকে স্পিরিচুয়াল রেলমটাকেও যদি ঠিক করে ঠিক করে বোঝার। মানে হচ্ছে যে যে কেউ যা স্পিরিচুয়াল প্র্যাকটিস করছে, যে কেউ যা বোঝাচ্ছে, যাই কনসেপ্ট আমাকে শোনাচ্ছে না কেন, অন্ধর মতন সব বিশ্বাস করে নিলাম, এটা ডিভাইন ফেমিনিন করতে পারে না। ওদের একটা ইচ্ছা থাকে সত্যটাকে জানার, ঠিক আছে? অন্ধের মতন কাউকে ফলো করার ইচ্ছা ওদের হয় না। আবার ওদের যেহেতু ইয়াংও ওদের বডিতে রয়েছে, কম হলেও কী হবে, ইয়াং তো আছে না একটু বডিতে, সেটাও তো স্ট্রং, অল্প রয়েছে পার্সেন্টেজ অল্প, যখন ডিভাইন ফেমিনিন হিসেবে অ্যাক্ট করছে, তখন তাদেরও একটা ইচ্ছা থাকবে সমাজে কিছু একটা করার, কোনো একটাভাবে দাঁড়ানোর। কিন্তু কীভাবে করবে তার হালকা ভিশন থাকতে পারে, কিন্তু ওরা পুরোপুরি বুঝতে পারে না কীভাবে করবে। তো এই জিনিসগুলো নিয়ে ডিল করছে 15 থেকে 16 বছরে। ওরা কি করে বুঝবে যে কী টুইন ফ্লেম কানেকশন? ওরা তো এর আগে কোনো রিলেশনশিপও এক্সপিরিয়েন্স করেনি সেরকমভাবে। তো ওদের একটা ইচ্ছা হয় অন্য রিলেশনশিপে থেকে দেখি, হতে পারে এটা আমার পাগলামি, হতে পারে ঠিক হয়ে যাবে। তো এক একজন এক এক স্টেজে থাকে, সেখানে এটা বলা যে টুইন ফ্লেম হলে এরকম করতে, টুইন ফ্লেম হলে ওরকম করতে, এটা সত্যি মানে এক ধরনের বাড়াবাড়ি। কারণ আপনি মানে তখন আপনার যে অ্যাটিটিউড বা আপনার যে লাইফের এক্সপিরিয়েন্স, সেটাকেই একদম মনে করে যে এটাই সত্য মনে করে আপনারা এগোচ্ছেন, তাহলে আপনি সত্যটাকে কোনোদিনও জানতে পারবেন না। ওটা ছেড়ে দিয়ে আপনাকে সবাইকে নিজের মানে বলে না যে প্লেস ইয়োরসেলফ ইন সামবডি এলসেস শুজ, মানে অন্য কারোর পজিশনে নিজেকে রেখে দেখতে হবে যে জিনিসটা কীরকম দেখাচ্ছে তার জায়গা থেকে, তখনই বুঝতে পারবেন যে তার জন্য রিয়ালিটিটা কীরকম। এবার টুইন ফ্লেম কানেকশানে আমরা যেটা বুঝলাম, আমরা যেহেতু এক একটা স্টেজের মধ্যে দিয়ে যাই, এক একটা স্টেজে আমরা এক এক রকম অ্যাক্ট করি। প্রথম কোনো স্টেজে আমরা টুইন ফ্লেমের থেকে পালাই, কোনো স্টেজে মনে হয় না এছাড়া এই তো সব, তারপরে কোনো স্টেজে মনে হয় না আমাকে আমার নিজের লাইফটা দাঁড় করাতে হবে, আমি একে নিয়ে অত ভাবতে চাই না। তারপরে কোনো স্টেজে মনে হবে যে এ তো আমাকে মানে পুরোপুরি ভাঙার জন্য, মানে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে, আমি একে নিয়ে ভাবতেই চাই না, আমি অন্য কেউ হলেও আমি মেনে নেব। তারপরে মনে হয় যে অন্য কেউ আসবে কি আসবে না এটা আমার হাতে নেই, এটা ঈশ্বরই একমাত্র ঠিক করতে পারবে। তারপরে মনে হয় অন্য কেউ তো আমার জন্য নেই। মানে বুঝতে পারছেন যে থট প্রসেসটা খুবই এরকম। এবার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনার যেটা মতামত টুইন ফ্লেম কানেকশনকে নিয়ে, সেখানে দাঁড়িয়ে যদি বলেন ও তুমি এরকম ভেবেছো, আচ্ছা এরকম ভেবেছো কি এরকম, আচ্ছা তাহলে তুমি টুইন ফ্লেম নয়। অ্যাগেন এরকম কোনো জাজমেন্ট দেওয়ার আগে যে কোনো বিষয় আপনাদের ওদের পুরো এক্সপিরিয়েন্সটাই, কারণ টুইন ফ্লেম এক্সপিরিয়েন্সেস অনেক ডাইভার্স হয়। কেউ তো ছোটোবেলা থেকে টুইন ফ্লেমকে ইম্যাজিন করতে পারে, কেউ ছোটোবেলা থেকে কোনো মানে এসেই থাকে না, আইডিয়াই থাকে না টুইন ফ্লেম কী জিনিস, বা তার জন্য কেউ আছে না আছে সেই সবে বিশ্বাসই নয়, ঠিক আছে? তো এক একজন এক একটা স্টোরি হয়। এবার যেইটা মেন আমি ডিসকাস করব সেটা হচ্ছে আপনাদের এইরকম একটা ডাইভার্স জার্নিতে আসার পরে আলাদা রকমের তিনজনের তিনটে ওয়েভেরই তিনটে আলাদা এক্সপিরিয়েন্স হবে। তিনটে ওয়েভের মধ্যেও অনেক মানে এক একজন এক এক রকম, এক একজন এক একটা জিনিস সলভ করতে এসছে, এক একজন এক একটা সোল পারপাস, এক একজন এক একটা ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স অ্যাবিলিটি। তো সবাই আলাদা আলাদা রকমভাবে কাজ করবে। এবার হচ্ছে যে যদি সত্যি আপনাদের
এক একজনের প্রতি আকর্ষণ, অন্য লোকেদের প্রতি বা অন্য পার্সনদের প্রতি আকর্ষণ হতে পারে, তার মানেটা কী? সেটা শুধু টুইন ফ্লেম কানেকশন না, এটা যে কোনো কানেকশানের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যারা হয়তো অনেকেই টুইন ফ্লেম কানেকশানে নেই, তাদের মনে হতে পারে যে আমি টুইন ফ্লেম কানেকশানে আছি। এবার আপনি বলতে পারেন যে এই তো আপনি বললেন যে টুইন ফ্লেম কানেকশানে অনেকে যদি বলে থাকে তুমি এটা হলে টুইন ফ্লেম হতে পারো না, এটা হলে টুইন ফ্লেম হতে পারো না, তার মানে কি আমরা সবাই টুইন ফ্লেম জার্নিতে আছি এটাই মানে? না, সবাই টুইন ফ্লেম জার্নিতে নেই, কিন্তু অনেকে এরকম মিথস তৈরি করে টুইন ফ্লেমের ব্যাপারে যে না এটা হলে তুমি হয়তো টুইন ফ্লেম নয়। এই জিনিসটা যে তৈরি করে, এইটা খানিকটা কি বলবো, আমাকে ঠিক ওয়ার্ডটা ভাবতে দিন। এটা জাজমেন্টাল একটা জিনিস, কারণ হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে থাকাকালীনই অনেক কনফিউশনের মধ্যে দিয়ে টুইন ফ্লেমসদেরকে যেতে হয়, যেটা সবার জন্য একরকম নয়। এর জন্য কোনটা টুইন ফ্লেম কানেকশন, কোনটা টুইন ফ্লেম কানেকশন নয়, এইটা বোঝার জন্য আপনাদেরকে কয়েকটা জিনিস আছে যেটা আপনাদেরকে মাইন্ডে রাখতে হবে। কিন্তু সবথেকে বড় যেটা আপনাকে মাইন্ডে রেখে চলতে হবে সেটা হচ্ছে নিজের ইনটিউশন, নিজের ইগো না। কিন্তু আপনার ইগো থেকে যদি মনে হয় এই পার্সেন্টটাই আমার টুইন ফ্লেম, আমি বলছি আমি ঈশ্বরের কাছ থেকে একে কেড়ে নেবো, তাহলে ঠিক ওটা ইনটিউশন নয়। ইনটিউশন কীভাবে আপনাকে ইঙ্গিত দেবে? প্রথম আমি যেটা বলবো যে এটা প্রমিনেন্ট এক্সাম্পল, যেটা আপনারা টুইন ফ্লেমের ক্ষেত্রে কে টুইন ফ্লেম নয় সেটা প্রমিনেন্ট একটা জিনিস দিয়ে যেটা দিয়ে বোঝা যায়, সেটা হলো আপনারা ডিভাইন ফেমিনিন ওটা থেকে পালানোর চেষ্টা করবে প্রচুর। নর্মাল কানেকশানে কী হয়, যে চাই ওর একটা নর্মাল কানেকশানে আপনি যদি কারোর প্রতি ইন্টারেস্ট থাকে, আপনি কি বলবেন? আমি ওকেই পেতে চাই, ওকে পেতে চাই। ডিভাইন ফেমিনিন ইউজুয়ালি টুইন ফ্লেমের থেকে পালায়, ডিভাইন ম্যাসকুলিনের থেকে পালায়, বলবে যে আমার দরকার নেই বাবা, আমাকে ছেড়ে দাও। একটা স্টেজ আসবে যে পুরোপুরি অ্যাভয়েড করার চেষ্টা করবে ডিভাইন ম্যাসকুলিনকে, কিন্তু ইউনিভার্স ডিভাইন ম্যাসকুলিনকে তার দিকে বারবার ইনটিউশনে, ড্রিমসে, সাইন্সে, সিনক্রনিসিটিসে বারবার তাকে বলবে যে এই পার্সনটাই তোমার জন্য আছে। তো ওইখানে আপনি দেখবেন যে তার এফার্টের থেকেও বেশি ইউনিভার্স এই পার্সনটাকে তার দিকে ফোর্স করতে থাকে। তাছাড়া কয়েকটা জিনিস যেগুলো বলা হয় ভয় পাওয়ানোর, আমি জানি না ভয় পাওয়ানোর জন্য বলে কি না, কিন্তু আই থিঙ্ক এটা ওদের কনফিউশন। যেরকম আমি বললাম, ফার্স্ট ওয়েভ বলবে যে না সব কিছুতে ওদের একটা স্পিরিচুয়াল একখানা অ্যাটিটিউড থাকতে হবে, না হলে সে টুইন ফ্লেম হতে পারে না অ্যান্ড এভরিথিং, রাইট? তো এই একটা যেটা আমি বললাম যে সেটা ওয়েভদের প্রবলেম হতে পারে, বাট কিছু মানুষের জাস্ট জাজমেন্ট ওইভাবে কাজ করে। এবার হচ্ছে যে যদি এরকম আকর্ষণ হয়, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, প্রথমের স্টেজেসে যখন আপনার কনসিয়াসনেস অতটা রেজ করেনি, আপনি তো প্রথমে জানেনই না একটা টুইন ফ্লেম কানেকশন কি, সেই সময় কিন্তু আকর্ষণ হতে পারে, সত্যি আপনার আকর্ষণ হতে পারে অন্যদের প্রতি। সে সময় আপনার জন্য এটা এটা বোঝা যে এই পার্সেন্টই আপনার টুইন ফ্লেম বেশি ইম্পর্ট্যান্ট। আকর্ষণ হচ্ছে কি হচ্ছে না সেটা ঠিক কি বেঠিক বা কী কোন দিকে আপনি যাচ্ছেন সেটার থেকেও। তো প্রথমের দিকে যখন আপনার অন্যদের প্রতি অ্যাট্রাকশন হবে, সেটা থেকে আপনি বুঝবেন। প্রথমের দিকে কি এই স্টেটটা অনেক দিন থাকতে পারে, 2-3 ইয়ার্স কি 2 to 5 ইয়ার্স। আমি ইয়ার্সে বলে লাভ নেই, এটা আপনার কনসিয়াসনেসের উপর ডিপেন্ড করছে কতদিন ধরে এইটা থাকবে। যে আপনি একটা কানেকশানে যাচ্ছেন, গিয়ে বুঝছেন না এটা আমার জন্য না, একটা কানেকশানে যাচ্ছেন আপনি গিয়ে বুঝছেন এটা আমার জন্য না। ইউজুয়ালি সেকেন্ড ওয়েভ আর থার্ড ওয়েভের হয়। থার্ড ওয়েভের এটা প্রচুর হয়, যেহেতু বয়সটা অল্প, ওদের বুঝতে টাইম লাগে কোনটা টুইন ফ্লেম কানেকশন। আর সেকেন্ড ওয়েভদের এটা একটু হতে পারে। ফার্স্ট ওয়েভে ইউজুয়ালি এই জিনিসটা হয় না, কারণ দেখুন আপনারা ইউজুয়ালি হয় না বলছি, হতেও পারে 40s 50s গিয়ে যখন টুইন ফ্লেমের সাথে দেখা হচ্ছে, ওরা অলরেডি অনেকটা আর্থের সম্পর্ক কীরকম হতে পারে সেটা ওরা জানে। আর ওদের না ওই একটা ফিজিক্যাল যে কিছু ইসে থাকে, নিডস থাকে, কিছু ফিজিক্যাল সেন্সেশনস ফিলিংস থাকে, সেগুলোর ওপরে অলরেডি ওদের একটা কন্ট্রোল চলে আসে। সেহেতু ওরা ওই অবসেশনটা ফিল করে না, ওরা ভাবে কি যে এইটাই টুইন ফ্লেম কানেকশন বলে আমি বোধহয় এরকম ফিল করছি, কিন্তু না, টুইন ফ্লেম কানেকশনকে 3টে ওয়েভ থেকে 3জন 3 রকমভাবে দেখবে, এটা আমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? যাই হোক, কিন্তু এবার কথাটা হচ্ছে যে যখন প্রথমের দিকে আপনি টুইন ফ্লেমকে দেখছেন, আপনার এটাকে অ্যাট্রাকশন মনে হবে, তখন আপনারা অন্য কানেকশানে গিয়ে দেখবেন, ওইগুলো ঠিক আছে। কিন্তু পরের দিকে যখন আপনি বুঝে গেলেন যে এটা টুইন ফ্লেম জার্নি, আপনার কাজটা কি, এবার ম্যাটার করছে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি কতদিনে এই স্টেটে আসছেন। এবার আপনি কারোর কথা শুনে এই স্টেটে আসতে পারবেন না, যে আমি একটা ভিডিওতে বললাম যে না এই স্টেটে আসলে পরেই আপনার বোঝা যাবে যে আপনার ওই কনসিয়াসনেস কতটা রেজ করেছে। হাই কনসিয়াসনেসে আসলে পরেই লোকে ডিসিশনটা নিয়ে নেয় যে আমি টুইন ফ্লেমের সাথে থাকবো আর এই পার্সনটার দিকে আমি এগোবো। এই জিনিসটা কিন্তু ভিডিও দেখে বা কারোর কথা শুনে হওয়া সম্ভব নয়।
মানে কারোর কাছে পড়েও হওয়া সম্ভব নয়, কারণ এটা আপনার কনসিয়াসনেসের ব্যাপার। যদি আপনার কনসিয়াসনেস ওই দিকে না পৌঁছে গিয়ে থাকে, তাহলে কি হবে, আপনি আবার অন্য কোনো একটা কানেকশন আপনার লাইফে আসবে, আবার ওটাকে এক্সপ্লোর করতে যাবেন। এবার আপনি বলবেন, তার মানে আমি লো কনসিয়াসনেসে আছি, এই পার্সনটা আমার লাইফে এসছে আর আমি ইন্টারেস্টেড হলাম এই পার্সনটার ব্যাপারে, মানে আমি লো কনসিয়াসনেসে আছি। ওয়েল, টুইন ফ্লেম ইউনিয়ন খুব হাই কনসিয়াসনেসে, মানে একটু হাই কনসিয়াসনেসে পৌঁছানোর পরেই হয়। তার আগে লো কনসিয়াসনেসে আমাদেরকে লো কনসিয়াসনেসে এসে আমাদের অনেক কিছু, লো ভাইব্রেশনে গিয়ে আমাদের অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয়। অনেকে এই জায়গাগুলোতে আসে যেখানে তাদেরকে একটা কার্মিক কানেকশন বা একটা ছোটোখাটো একটা রিলেশনশিপের এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে, যাতে তারা, আর আমাদের গ্রোথটা কীরকম হয়, এইভাবে হয়, তো এইভাবে হয়, আমরা একটু পড়ি আবার উঠি, একটু পড়ি একটু উঠি, তারপরে মানে অনেকটা সোনার দামের মতো, ঠিক আছে। তো এইভাবেই হয় জিনিসটা। তো টুইন ফ্লেম ইউনিয়নে আসার আগে আপনাদের এরকম অনেক এক্সপিরিয়েন্সেস হবে, যেটার মানে আপনি খুব পড়ে গেছেন, উঠবেন না, আপনাকে তোলা সম্ভব না, এইসব কোনো কিছুই না, কিন্তু ওইটা আপনার জার্নির একটা পার্ট। ওকে, এবার প্রথমের দিকে যখন এই জিনিসটা হবে আপনি বুঝবেনই না যে এটা কী বৃত্তান্ত, কেন হচ্ছে আমার, কেন এই পার্সনগুলো আমার লাইফে আসছে, তখন আপনার কাছে এইটা বোঝা বেশি ইম্পর্ট্যান্ট ইউনিভার্সের কাছে, মানে ইউনিভার্সের চোখ থেকে যদি দেখেন যে আপনার টুইন ফ্লেমটা কে, তার সাথে আপনার কানেকশানটা কীরকম, কেন ওটা একটা অন্য রকমের কানেকশান। কারণ ওই জিনিসটা যদি আপনি সত্যি আত্মিক লেভেলে না ফিল করেন, তাহলে আপনি কেন এই পার্সনটার জন্য ইনার ওয়ার্ক করবেন, কেন এই পার্সনটাকে সেই জায়গাটা দেবেন নিজের কনসিয়াসনেসে, সাবকনসিয়াসনেসে না, সাবকনসিয়াস মাইন্ডে আপনি হয়তো সাবকনসিয়াস মাইন্ডে হয়তো আপনি অলরেডি এই পার্সনটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছেন, কিন্তু কনসিয়াস মাইন্ডে, আনকনসিয়াসে আপনি আপনার টুইন ফ্লেমের ব্যাপারে অ্যাওয়্যার, পুরোপুরি অ্যাওয়্যার। সাবকনসিয়াসে আপনার সাবকনসিয়াসে আপনার সেই জিনিসটার মানে আপনি দেখতে পারবেন যে আপনি না চাইতেও ওই পার্সনটাকে অনেক ইম্পর্টেন্স দেন অ্যান্ড এভরিথিং। কনসিয়াসনেসে আপনাকে এসে দেখতে হবে, কনসিয়াস মাইন্ডে আপনি যখন অ্যাওয়েক, তখন আপনি নিজে থেকে কনসিয়াসলি তাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছেন না দিচ্ছেন, তাতে বোঝা যাবে যে আপনি আনকনসিয়াস আর সাবকনসিয়াসের সাথে কতটা কানেক্টেড। তো এবার কনসিয়াস মাইন্ডেও তো আপনার সেই মানুষটাকে সেই জায়গাটা দিতে হবে। আপনার কি ইউনিভার্স প্রথমে তো বোঝাবে রে বাবা যে কেন দেখো এ তোমার কাছ থেকে, মানে অন্যদের কাছ থেকে এত আলাদা, এটা বোঝানোর জন্য আপনার কিছু কিছু কানেকশনস, কিছু কিছু এক্সপিরিয়েন্সেস এরকম হবে। তারপরে যখন আপনি বুঝে গেলেন, এই বুঝতেই কিন্তু প্রচুর বছর লাগে। এই বোঝাটা কত দিনের হতে পারে। আপনি যে টুইন ফ্লেমের ব্যাপারে শিওর হচ্ছেন যে এটাই আমার ডিভাইন ম্যাসকুলিন, এরকম কোনো একটা কানেকশান আছে, এটা রিয়ালিটি, আমার সোল রিয়ালিটি, আমি বুঝলাম। এইটা বোঝার পরে আপনার ইনার ওয়ার্কে আপনি কতটা প্রগ্রেস করছেন তার উপরেও ডিপেন্ড করছে যে আপনার সেই মানে যাদের প্রতি অ্যাট্রাকশন হচ্ছে, কেন হচ্ছে, কি শেখাতে আসছে, আর আপনার অ্যাটিটিউডটা কী। একটা স্টেজ এরকম আসবে যেখানে আপনি বুঝে যাবেন, এইখানেই এবার এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে যতবার আপনি নিজের ফিজিক্যাল ডিজায়ার, সেটা শুধু সেক্সুয়াল ডিজায়ার না, যে কোনো ফিজিক্যাল ডিজায়ারকে প্রাধান্য দিচ্ছেন, লাস্ট গ্রিড, যে কোনো ফিজিক্যাল ডিজায়ারকে প্রাধান্য দিচ্ছেন, আপনার অরাটা উইক হয়ে যাচ্ছে, বা অরা উইক হয়ে গেছে বলেই ফিজিক্যাল ডিজায়ারকে এত প্রাধান্য দিচ্ছেন, ডিসিপ্লিন ধরে রাখতে পারছেন না। একটা সময় গিয়ে আপনার খুব রাগ হতে স্টার্ট করবে নিজের ওপরে যে ধুর, আমি তো কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস লেগে থেকে করতে পারছি না, কোনো কাজ লেগে থেকে করতে পারছি না, কোনো কিছু ধরে রাখতে পারছি না। ডিসিপ্লিনের একটা প্রবলেম আপনি অলরেডি প্রথমে দেখতে স্টার্ট করবেন। এবার এই ডিসিপ্লিনের প্রবলেম যখন হবে, আপনাদের লাইফে আরও কিছু কিছু প্রবলেম আসতে স্টার্ট করবে। সেটা হচ্ছে এই এনার্জিটা, যেই এনার্জি দিয়ে আমরা লাইক সেক্সুয়াল এনার্জি, যেটা দিয়ে আমরা বা ইন্টিমেসি এক্সপিরিয়েন্স করি, সেটাই কিন্তু স্পিরিচুয়াল এনার্জি। এটাই কিন্তু আমাদের রুট চক্রাতে থাকে। এই এনার্জিটা দিয়ে আপনারা একটা জিনিস গুগল করে দেখতে পারেন, নো ফ্যাপ মুভমেন্ট, ঠিক আছে। এই এনার্জিটা যদি আমরা না কনজার্ভ, মানে না এটাকে যদি বাঁচিয়ে রাখি, এটাকে যদি না আমরা জমিয়ে রাখি, তাহলে স্পিরিচুয়াল প্রগ্রেস করতে পারবো না। এই কারণেই, আর এটা মাথায় রাখবেন, যারা স্পিরিচুয়াল লোকজন হয় তাদের সেক্সুয়াল এনার্জি, সেক্সুয়াল ড্রাইভ তাদের ভীষণ ভীষণ হাই হয়, কারণ স্পিরিচুয়াল এনার্জি বেশি। স্পিরিচুয়াল এনার্জি, সেক্সুয়াল এনার্জি তো একই এনার্জি। তো যদি তাদের স্পিরিচুয়াল এনার্জি হাই হতে হবে, তো এইটাও তো হাই হতে হবে। এইটাকেই ওরা কন্ট্রোল করতে শেখে মেডিটেশনের দ্বারা, যে কোনো আরও অনেক স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে যেগুলোর ব্যাপারে আমি কথা বলবো পরের দিকে, সেগুলোর দ্বারা, ঠিক আছে। এটাকেই নো ফ্যাপ মুভমেন্ট বলছে। আর বলছে যে যারা অনেক দূর এগিয়েছে, প্রত্যেকটা স্পিরিচুয়াল মানে যে কোনো স্পিরিচুয়াল ট্র্যাডিশনেই এই জিনিসটা রয়েছে, যেখানে সেলিবেসি প্র্যাকটিস করতে বলে। সেলিবেসি মানে হচ্ছে সেলিবেসি অফ থটও, মানে আপনি নিজের মাইন্ডেও কোনো রকম কোনো ফিজিক্যাল ডিজায়ার, ইন্টিমেসি ডিজায়ার আসতে দেবেন না, আপনার অ্যাকশানসেও যাতে না আসে, যাতে এই এনার্জিটা আপনার বডিতে স্টোর হতে পারে। এই এনার্জিটাকেই আপনি
যেটা বলে কুণ্ডলিনী শক্তি যেটা রাইজ করবে, এটা দিয়েই রাইজ করাবেন। ঠিক আছে? এবার যেহেতু এই এনার্জিটা আপনাদের মধ্যে ডেফিনেটলি এটা হাই থাকবে, তো একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এনার্জি, সেক্সুয়াল এনার্জি লিকস। আপনাদের অন্য কারোর প্রতি যখন অ্যাট্রাকশন হবে, এনার্জিটা না লিক করার চেষ্টা করবে, কারণ যখনই এনার্জিটা প্রচুর জমে যাবে, আপনার রুট চক্রাতে প্রচুর জমে যাবে, ও বেরোনোর চেষ্টা করবে। ও যখনই বেরোনোর চেষ্টা করবে, প্রথমেই আপনার কি মনে হবে যে আমাকে রিলিজ করতে হবে। রিলিজটা আপনি কোনো লাইক ফিজিক্যাল প্রসেস দিয়ে, যেটাকে বলে কী বলবো, সেলফ স্টিমুলেশন দিয়ে, আমি পুরো ডিটেলসে যাচ্ছি না, বা সেলফ স্টিমুলেশন দিয়েও যদি আপনি রিলিজ করার চেষ্টা করেন সেটাও, বা অন্য কারোর ব্যাপারে কোনো ফ্যান্টাসি রেখেও, বা অন্য কারোর প্রতি অ্যাট্রাকশন হলেও এটা রিলিজ হতে চাইবে। আর আপনি রিলিজের পদ্ধতিটা একটাই জানেন, ফিজিক্যাল। আমাদেরকে স্পিরিচুয়াল পদ্ধতিটা শেখানো হয় না। স্পিরিচুয়াল পদ্ধতিটি হচ্ছে মেডিটেশনের দ্বারা রিলিজ করা, বা স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, ওই মেডিটেশন অ্যান্ড এভরিথিংয়ের দ্বারা যেই এনার্জিটা আপনি রুট চক্রাতে ফিল করছেন, আপনি কোথায় ওটা, আপনি নিশ্চয়ই আপনার মানে যেই পজিশনে ফিল করছেন ওটা হচ্ছে রুট চক্রার পজিশন, ওইখান থেকেই এনার্জিটা বেরোনোর চেষ্টা করছে, এনার্জিটা এইভাবে বেরোনোর চেষ্টা করবে। কিন্তু আপনাদেরকে এনার্জিটাকে ওপরের দিকে তুলে ওইটাকেই স্পাইনের মধ্যে দিয়ে ওটা উপরে ওঠানোর একটা মানে প্রক্রিয়া আমরা করে থাকি, যেই এনার্জিটাও যখন ওটা উপরের দিকে ট্রাভেল করে তখন ওটা স্পিরিচুয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এটাই হচ্ছে স্পিরিচুয়াল ফিউল, যেটা দিয়ে আমরা কনসিয়াসনেস অ্যাটেন করি। শক্তি উঠে শিবার কাছে যাচ্ছে। শিবা কোথায় রয়েছে? ক্রাউন চক্রাতে। ঠিক আছে, ক্রাউন চক্রাতে রয়েছে শিবা, ডিভাইন কনসিয়াসনেস। আর এই আর একদম নিচে রয়েছে কি? শক্তি, মূলাধারাতে, রুট চক্রাতে। ওই এবার ট্রাভেল করে ওপরের দিকে উঠবে, সাপের মতন করে ট্রাভেল করে ওপরের দিকে উঠবে। পরের দিকে টুইন ফ্লেম জার্নির প্রথমের দিকে আপনাদের এই আইডিয়াটা থাকবে না। প্রথমের দিকে তো আপনারা এই কানেকশন সেই কানেকশন দিয়ে বুঝবেন, পরে আপনারা বুঝে যাবেন যে আমি এই কানেকশনেই রয়েছি। আর এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আপনাদের নিজের মধ্যে আস্তে 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 আসতে স্টার্ট করবে। আপনারা যদি জিজ্ঞেস করেন ইনার ওয়ার্ক কী, ইনার ওয়ার্ক হচ্ছে এই পুরো স্পিরিচুয়াল প্রসেসের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আপনাদেরকে, হ্যাঁ, যারা এগিয়ে গেছে তারা যেরকম আমাদেরকে যেই টিচার্সরা কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছে আমাদেরকে শেখাতে পারে, আপনারা যদি সেলাই শিখতে যান এমন কারোর কাছে শিখতে যাবেন যে অলরেডি সেলাই করছে আর যেরকম করছে আপনাদের পছন্দ হচ্ছে, ওরকমই ইনার ওয়ার্ক হচ্ছে ওই প্রসেসটা, যে আপনাদেরকে বিভিন্ন ধাপ শেখাবে। এবার কে কত ভালো নিজের উপরে কাজ করতে পেরেছে সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে কে আপনাদেরকে কত ভালো শেখাতে পারছে। এই জিনিসগুলো আপনারা রিয়েলাইজ করবেন। এটা একটা ছোটো চ্যাপ্টার বললাম, এই জিনিসগুলো ইনার ওয়ার্কে থাকে। আর এই জিনিসগুলোই নিজেদের পুরো এবিলিটিসগুলোকে ইউটিলাইজ করে, যেরকমভাবে তাদের মনে হচ্ছে স্পিরিট গাইডের হেল্প নিয়ে, ইউনিভার্সের হেল্প নিয়ে, কারণ ইউনিভার্স আপনাদেরকে তখনই কারোর সাথে কানেক্ট করবে যখন তাদের দরকার। আপনার এরকম অনেক লাইক মেসেজে আজকেও আমি দেখছিলাম যে কেউ একটা বলছে যে কৃষ্ণার সাথে আমার একটা কথা হচ্ছিল, সেখান থেকে আমি দেখলাম যে কৃষ্ণার ভিডিও বানিয়ে তুমি কৃষ্ণার কথা বলেছো। তো কৃষ্ণার এই সাইডটা আমি দেখেছি, যেখানে এটাতে আমি একদমই শকড হই না। আগে শকড হতাম যখন প্রথম আমার সাথে ঘটনাগুলো হচ্ছিলো, বাট তারপরে আমি বুঝলাম কৃষ্ণার এই সাইডটা যে তাড়াতাড়ি, কৃষ্ণার একটা ইমিডিয়েসি আছে, একটা আর্জেন্সি আছে। কৃষ্ণার আপনাকে এরকম করে বলবে যাও গিয়ে করো, খুব ভালোবাসার সাথে খুব তাড়াতাড়ি পাঠাবে। আপনি বুঝতে পারবেন না কেন আমার সাথে কৃষ্ণা এত তাড়াহুড়ো করছে। এক একটা স্টেজ ক্রস করার জন্য না কৃষ্ণ অনেক যখন আপনার গাইড, স্পিরিট গাইড বা কৃষ্ণ, তখন আপনাকে এটা এক কথার মধ্যেও এটা তাড়া দেবে যে যাও। ইউজুয়ালি স্পিরিট গাইডরা তাড়া দেয় না, ওরা বলে যে তোমার সময় নাও, সময় নিয়ে করতে থাকো। কিন্তু যখন আপনাকে তাড়া দেবেন বুঝবেন দেবে না, যখন তাড়া দেয় তখন বুঝবেন যে কিছু একটা আছে যার জন্য আমায় তাড়া দিচ্ছে। তো তাড়া দিয়ে আপনাকে কোনো একটা কাজ করাবে। এমনিতেও ডিভাইন টাইমিং সবসময় কাজ করছে। যখন কাজ করবে আপনি গিয়ে দেখবেন কেউ একজন আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে, বা কেউ একজন বলবে আপনাকে যে আমি কাঁদছিলাম এই কথাটা ভেবে, আপনি বললেন, তারপরে আমি বুঝলাম, ওইটার উত্তর পেলাম, আমি এই জিনিসটা করছিলাম। তখন আপনি বুঝবেন যে যেই তারাটা আপনাকে দিয়েছে সেই তারাটা অন্য কারোর জন্য দিয়েছে, যেখানে সে অ্যাওয়্যার না যে কৃষ্ণ শুনছে, কিন্তু কৃষ্ণ শুনছে। সে অ্যাওয়্যার না ইউনিভার্স শুনছে, কিন্তু ইউনিভার্স শুনছে, আর আপনাকে দিয়ে ওগুলো করাবে, রাইট? তো এইরকমভাবে জিনিসগুলো হতে থাকে। আর যখন আপনারা বুঝবেন যে অন্য যে কোনোভাবেই আপনি যদি সেক্সুয়াল এনার্জিটাকে রিলিজ করে দেন, তাহলে কিন্তু সেইটা ওয়েস্ট হবে। যার জন্য যে কোনো স্পিরিচুয়াল ট্র্যাডিশনে, রিলিজিয়াস ট্র্যাডিশনে সেলিবেসিকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে যখন সাধনা করছো তখন সেলিবেসি অফ থটও প্র্যাকটিস করো। থটেও কারোর প্রতি কোনো এরকম ডিজায়ার রেখো না। এই ডিজায়ারটাকে ফরবিডেন ফ্রুটের সাথে, এটা নিয়ে না আমি পরে অনেক বিস্তারিত আলোচনা করে এগুলো বলে দেবো, ফরবিডেন ফ্রুটের সাথে তুলনা করা হয়েছে।
যে যখনই এই ডিজায়ারটা আপনি আপনি আপনার এই রিলিজটা হচ্ছে, আপনি আপনার সেক্সুয়াল এনার্জি যেটা অ্যাকিউমুলেট করেছিল, আর যখন আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের টাইম চলবে না, এটা মাথায় রাখবেন যে আপনার সেক্সুয়াল ডিজায়ার্স বেড়ে যাবেই। ওকে, এবার কারণ ওটাই পদ্ধতি, কারণ ওই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের ওটাই বিষয়, কারণ একই তো এনার্জি, স্পিরিচুয়াল এনার্জি বডিতে রয়েছে, ও কীভাবে এক্সপ্রেস করবে, ওইভাবেই এক্সপ্রেস করবে। এবার আপনি যখন প্রথমে বুঝতে পারবেন না এনার্জিটা দিয়ে করে কি, আপনি কিসে ভুগবেন, শেম, গিল্ট। আর আমি কালকের ভিডিও যেটা কল্পকেন্দ্র লাইফে করেছি, এমনিও আমি বলি যে শেম, গিল্ট, ফিয়ার এগুলোকে রেখে কোনো লাভ নেই। এগুলো আপনাদেরকে আনকনশিয়াস স্টেটে রাখার চেষ্টা করে। যখন কোনো প্রশ্ন দাঁড়াবে যে আমার সাথে এই জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা গিয়ে ওটা উত্তর পাওয়ার চেষ্টা করবেন। এখানেই গাইডসরা ইম্পর্টেন্ট। যেখানে আপনার মনে হচ্ছে যে কারোর সাথে কানেক্ট করে সেই উত্তরটা দিতে পারবে, তার কাছে যান। এবার কেউ আপনাকে এরকম বলতেই পারে, যদি তার কাছে উত্তর না থাকে, এটা আবার কোনো প্রবলেম নাকি, এরকম আবার হয় নাকি, এইটা হচ্ছে মানে তুমি খারাপ, ঠিক আছে? তোমার এই জিনিসগুলো তুমি এরকম এক্সপিরিয়েন্স করছো মানে তুমি খারাপ, তোমার মধ্যে কোনো প্রবলেম আছে। অ্যাকচুয়ালি আমি তো কোনো দিন এক্সপিরিয়েন্স করিনি, কারণ আমি খুব পিওর। মানে এটা যদি আপনাকে কেউ বলে শেম বা গিল্ট দেওয়ার চেষ্টা করে, আমিও যদি করি আপনাদের সাথে, এটা মাথায় রাখবেন। এটার মানে হচ্ছে যে আপনারা কোনো একটা হার্ট সার্জনের কাছে গেছেন, যাকে গিয়ে বলছেন দেখুন আমার হার্টেই প্রবলেমটা হয়েছে, হার্ট সার্জনটা বলছে বাবা কারোর হার্টে আবার এরকম প্রবলেম হয় নাকি, বাপরে জীবনেও দেখিনি। তার মানে কি বুঝবেন, হার্ট সার্জনটার এক্সপিরিয়েন্স নেই আপনার কমপ্লেক্সিটিটাকে হ্যান্ডেল করার জন্য। তার মানে যদি আপনার কোনো এরকম রেয়ার প্রবলেম হয়ে থাকে যার সলিউশন কেউ দিতে পারছে না, যেখানে আপনি সত্যি সত্যি একদম পিওর, মানে একদম অনেস্টভাবে গিয়ে লোককে বলছেন দেখুন আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি না নয় ননভেজ ছাড়তে পারছি না, বা নিজেকে কনস্ট্যান্টলি মানে সেলফ প্লেজার যেটাকে বলে সেইটা বন্ধ করতে পারছি না, কিছু একটা প্রবলেম আপনি গিয়ে সে বললেন খুব অনেস্টলি, আর সে যদি আপনাকে ছোটো করার চেষ্টা করে, তাহলে বুঝবেন তার কাছে সলিউশন নেই। তার মানে এটা না যে আপনি পাগল, আপনাকে জাস্ট নিজে ওইটার সলিউশন খুঁজতে হবে। সে সলিউশন দিতে পারলো না মানে এবার আপনাকে গিয়ে গিল্ট, শেম আর ফিয়ারে ভুগতে হবে তা নয়। এটা কিন্তু অনেকে করে থাকে, যখন তাদের কাছে উত্তর থাকে না, তারা আপনাদেরকে ব্যাপারটা ব্লেম দেওয়ার চেষ্টা করবে, যে এটা হিউম্যান টেন্ডেন্সি। আই থিঙ্ক ওরা শেম নিজে ফিল করে যে আমার কাছে কেন উত্তর নেই, আমার তো এটা জানার কথা, আমার কাছে কেন উত্তর নেই। তো ওই শেমটা ওরা আপনাদের উপরে ট্রান্সফার করবে, মিরর, রাইট? ইউনিভার্সে সব কিছু মিরর করে, ওইটা আপনাদের উপরে ট্রান্সফার করবে যে আপনার লজ্জা পাওয়া উচিত যে আপনার এই প্রবলেমটা হয়েছে বা হচ্ছে আপনার সাথে, আপনি খারাপ, এরকম কিছু একটা বলার চেষ্টা করবে। কিন্তু আপনাকে কনসিয়াসনেসটা এই লেভেলে রাখতে হবে যে পুরোটাই ঈশ্বর। ওকে, তো আমার যেটা হচ্ছে সেটা ঈশ্বরেরই একটা ফর্ম, সেইটা আমাকে বুঝতে হবে, একটা সলিউশন আমাকে জানতে হবে। আই এম শিওর আমি যদি, আর এবার যদি আপনারা কোনো রকম কোনো সলিউশন না পান, ধরুন সত্যি পারছেন না, আর আপনাকে এটা মানতে হবে যে ঈশ্বর আমাকে সলিউশন দেবেই, কোনো একটা মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে মেডিটেশনে বসবেন। যদি মেডিটেশন করতে না পারেন, চোখ বন্ধ করে ওখানে গিয়ে বসবেন, আর নিজের প্রবলেমটাকে অনেস্টলি যেরকমভাবে ফিল করছেন গিয়ে বলবেন, ঠিক আছে? কৃষ্ণা টেম্পল, ইউজুয়ালি কৃষ্ণা টেম্পলে গেলে ভীষণ ভালো, শিব একটুখানি আনসার দিতে একটু টাইম লাগায়। কৃষ্ণা টেম্পলে যান। আমি অ্যাগেন আমি এটা বলছি না যে শিবা বলে না, শিবাও হেল্প করে। তো শিবা অন্য কাউকে এটা পাঠিয়ে দেবে। কৃষ্ণা শিবার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে না, শিবা মেডিটেটিভ স্টেটে থাকে, ইউজুয়ালি তার থেকে আনসার পেতে গেলে আপনাকে নিজেও একটা মেডিটেটিভ স্টেটে যেতে হবে, তারপরে ও হালকাভাবে উত্তরটা দেবে। কিন্তু কৃষ্ণার ব্যাপারটা হচ্ছে ও মানে হিউম্যানদের জন্য অসাধারণ গাইড। ও নয় নিজে এরকমভাবে আসবে যেরকমভাবে আমি আপনাকে এক্সপ্লেন করছি ওইভাবে বোঝাবে, একদম আপনারা মানে কোনো একটা ক্লিয়ার এবিলিটি যেটা দিয়ে আপনি কৃষ্ণের আওয়াজ শুনতে পারবেন, ওটাকে বলা হচ্ছে ক্লিয়ার অডিয়েন্স। আপনারা কানে শুনতে পারবেন, বা কোনো একটা পার্সন এসে আপনাদেরকে ওই জিনিসগুলো বুঝিয়ে দিয়ে যাবে যেটা আপনার দরকার ছিল শোনা। ওকে, তো মেডিটেশনে বসবেন বা মন্দিরে গিয়ে বসবেন, মানে রুট চাকরাটা যাতে মন্দিরের মাটিতে ঠেকে, যাতে গিয়ে একদম প্রপারলি বসবেন, বসে নিজের প্রবলেমটা বলতে থাকবেন তাকে। এমনিতেও সে অ্যাওয়্যার, আপনি নিজে বলতে থাকবেন যে দেখো আমি এই ব্যাপারটা আমার সাথে হচ্ছে, কারণ ওর কাছ থেকে লুকানোর আপনার কিছু নেই। আপনার এমন কোনো প্রবলেম হতে পারে না যেটা ও ক্রিয়েট করেনি, সব কিছুর মূলে ওই তো। মানে আপনি এরকম কোনো চিন্তা ভাবতে পারবেন না যেটা ওর মানে যেটা সোর্স ও নয়, ঠিক আছে? তো আপনি ওকেই বলবেন, তারপরে দেখবেন যে জিনিসটা কীভাবে আস্তে আস্তে সলিউশনটা আসে। আর যেই কোয়েশ্চেনটার আনসার আজকে আমি দিলাম সেটা হলো যে যখন পরের দিকে আপনাদের এই জিনিসগুলো হবে, মানে প্রথমে যখন টুইন ফ্লেমকে জানতে চেষ্টা করছেন অ্যান্ড এভরিথিং, তখন কিন্তু এগুলো বুঝতেই পারবেন না, তখন মনে হবে হ্যাঁ, আর তখন এই এক্সপিরিয়েন্সেসগুলো হওয়া নর্মাল। কিন্তু একটা স্টেজ আপনাদের আসবে যেখানে গিয়ে আপনারা বুঝবেন আমার এনার্জি ওয়েস্ট হচ্ছে, যখন আপনি বুঝবেন আমার সেক্সুয়াল এনার্জি লিক হচ্ছে। সেক্সুয়াল এনার্জি লিক নিয়ে আমি পরে একটা বিস্তারিত ভিডিও করে দেবো যে এটা কী এনার্জি, কেন, কী লিক, কী বৃত্তান্ত। কিন্তু বেসিকলি এটাই হচ্ছে মেন জিনিস, যে
যে সেক্সুয়াল এনার্জি আর স্পিরিচুয়াল এনার্জি একই এনার্জি, ওটা লিক হচ্ছে মানে আপনার স্পিরিচুয়াল প্রগ্রেস বা আপনার কনসিয়াসনেস যে রেজ করবে ওটা হতে পারবে না, যেটা ইউনিয়নে টুইন ফ্লেম ইউনিয়নে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকেরই পারপাস থাকে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের একটা সার্টেন স্টেজে এসে ইউনিয়ন এক্সপিরিয়েন্স করবে, এটা অনেক টুইন ফ্লেমের ইচ্ছা। আবার সব টুইন ফ্লেম যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের একটা বিশাল স্টেজে এসে ইউনিয়ন হয় তা কিন্তু নয়। অনেকের আবার কনসিয়াসনেস একটু লো স্টেটে রয়েছে কিন্তু সোল পারপাসে একটুখানি এসছে, তাতেই ইসে হয়ে যায়, ইউনিয়ন হয়ে যায়। এবার আপনি বলবেন যে এটা ডিফারেন্ট হয় কেন? এটা আপনার সোলের ইচ্ছা, আপনার সোল এই জিনিসটা, আর আপনাদের একটা টাইমে এসে এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করে যাবে যে আমার ইউনিয়ন কবে হবে, কী করার পরে আমার ইউনিয়ন হবে, এটা আপনাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করে যাবে। তো আপনাদের সোলের কারো সোলের ইচ্ছা হবে যে আমার কনসিয়াসনেসের ওই স্টেজে আমাকে নিয়ে যাও যেইখানটা আমি একটা পার্টিকুলার স্টেটে রয়েছি, যেইটাতে আমার এই চেঞ্জেসগুলো হচ্ছে, সেইখানে গিয়ে আমি আমার কাউন্টার পার্টকে পেতে চাই। তো আপনার কাউন্টার পার্ট তখনই আসবে যখন কনসিয়াসনেস একটা স্টেটে চলে গেছে যেখানে আপনারা মানে শক্তিটাকে কিছুটা, কুণ্ডলিনী শক্তিটাকে কিছুটা হলে ওঠাতে পেরেছেন। আর এই স্টেটে ম্যাক্সিমাম যাওয়া কালীনই আর কিছুটা হাই স্টেটে এরকম যখন আপনি আসছেন তখনই কিন্তু আপনার টুইন ফ্লেম ইউনিয়ন হবে। আর একটা কথা বলে দিই যে টুইন ফ্লেম ইউনিয়ন মানেই কিন্তু কনসিয়াসনেস বিশাল হাইটে কাজ করছে তা নয়, কিন্তু এই পথটাতে চলাকালীনই টুইন ফ্লেম ইউনিয়ন হয়। এটা একটা স্পিরিচুয়াল এটা স্পিরিচুয়াল কানেকশন। এর জন্য এই এক্সপিরিয়েন্সেসগুলো আপনার হবে পরের দিকে যখন আপনি অনেকটা এগিয়ে যাবেন, হবে যেখানে আপনাদের মনে হবে যে আমি এই জিনিসগুলো জাস্ট অন্যদের প্রতি অ্যাট্রাকশন এইগুলোতে আমি নিজের এনার্জি ওয়েস্ট করতে পারবো না, আমার এনার্জিটাকে কাজে লাগাতে হবে, কনসিয়াসনেসটাকে রেজ করতে হবে, কনসিয়াসনেস রেজ করার একটা ইচ্ছা জেগে যাবে। আর ওই রকম স্টেটে আসার পরে অনেকের মধ্যে অনেক চেঞ্জেস হয়। কেউ আর তখন গাইড করে না, গাইডও যখন করে না, আমি বলবো কী বলবো আর, মানে গাইডও যখন করছে, আপনারা অনেক গাইডসদের সাথে কথা বলছেন, সবাই মানে অনেকেই আছে খুব দারুণ কাজ করছে, কিন্তু ওইটাও মানে ওই জায়গাটাও ওরা ছেড়ে দিয়ে বেরিয়ে যায় অনেক সময়, তখন তো গাইডও করে না, তখন ওরা অন্য কোনো সোল পারপাস যদি তাদের থেকে থাকে এইসবের মধ্যে দিয়ে চলে যায়। যদি গাইডই হওয়া সোল পারপাস হয় তখনও প্রগ্রেস অনেক দূর চলে যায়। তো ইউনিয়ন আমি বলবো অনেকটা আগের স্টেজেই হয়ে যায়। এর জন্য বলে যে আপনি মানে জাস্ট নিজের এনার্জিটাকে রেস করার উপরে ফোকাস করুন, ইউনিয়ন এমনিই হবে। আর এই এনার্জিটা কীভাবে রেজ করতে হবে, আপনার এই এনার্জিটা যে ওয়েস্ট হচ্ছে অন্য অ্যাট্রাকশানে, যদি অন্যদের প্রতি অ্যাট্রাকশান হয়, অন্য কোনো একটা পার্সনের সাথে আপনার এনার্জি মানে এমনভাবে ক্লিং করে যায় যে তার চিন্তা সবসময় আপনার মাথায় ঘুরছে বা সে আপনার ফ্যান্টাসিতে ঢুকে গেছে, যদি এরকম হয় তাহলে এনার্জি লিকটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। প্রথম আপনি এনজয় করলেও একটা সময় গিয়ে আপনার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে যে আমি আমার এনার্জি ওয়েস্ট করছি। আর এই আন্ডারস্ট্যান্ডিংটা নয় স্পিরিট গাইড দেবে, নয় ইউনিভার্স দেবে, নয় এরকম ভিডিওস আসবে যেখানে আপনারা সেক্সুয়াল এনার্জি লিগের ব্যাপারে জানতে পারবেন। তারপরে যখন জানবেন যে আমার এনার্জি ওয়েস্ট হচ্ছে, এটা কিন্তু প্রথম দিকে টুইন ফ্লেমসদের এক্সপিরিয়েন্স হবেই না, এটা একটুখানি আগে গিয়ে হয়, ঠিক আছে? যখন আপনার এটা টুইন ফ্লেম কানেকশানেও না, আপনার যদি স্পিরিচুয়াল প্র্যাকটিসও করেন তখন বুঝতে পারবেন একটা সময় গিয়ে আপনাদের ইউনিভার্সই জানাবে যে আপনাদের এনার্জি ওয়েস্ট হচ্ছে। আর তখন প্রপারলি কীভাবে এই এনার্জিটাকে, কারণ এই এনার্জিটাই কিন্তু ক্রিয়েশনে লাগে, যদি কাউকে জন্ম দিতে চান এই এনার্জির কাছেই যেতে হবে, মানে কোনো বাচ্চা জন্ম দেওয়ার জন্য। আবার যদি মানে নিজের কোনো স্পিরিচুয়াল কোনো একটা ভার্জনকে জন্ম দিতে চান তাহলে ওই এনার্জিকেই লাগবে। তাহলে আপনি যদি প্রোক্রিয়েশনের জন্য কাউকে কোনো বাচ্চাকে পৃথিবীতে আনার জন্য এই এনার্জি ইউজ না করে থাকেন, এটাকে ওয়েস্ট করেও লাভ নেই, এটাকে কনসিয়াসনেস রেজ করতে কাজে লাগান আর নিয়ে এগিয়ে যেতে থাকুন। এইটার আন্ডারস্ট্যান্ডিংটা প্রথমের লেভেলে আসে না টুইন ফ্লেমদের, এটা পরে গিয়ে ডেভেলপ করে। এর জন্যই এত বেশি বলা হয় যে এটা করো না ওটা করো না, কিন্তু যারা প্রথমেই কানেকশানে আসছে তাদেরকে এই কথাগুলো বলে লাভ নেই, তারা বুঝবে না। আপনি যদি এখন একটা বাচ্চাকে, মানে ইটস লাইক একটা 3 বছরের বাচ্চা যে সত্যি চিপস খেতে খুব ভালোবাসে, তাকে যদি চিপসের গুণাগুণ সম্পর্কে জ্ঞান দেন তাহলে মানে সেও হয়তো একটা সময় রিয়েলাইজ করবে খারাপ, কিন্তু তাও আটকাতে পারবে না ওরকম, মানে তার কোনো আন্ডারস্ট্যান্ডিংই থাকবে না। টুইন ফ্লেম প্রথমের দিকে যে সেক্সুয়াল এনার্জি লিক হচ্ছে বা কিছু, সে শুনবে না আপনার কথা। একটা সময় তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করে আর তারা পুরো ফোকাসটা গিয়ে এই এনার্জিটাকে ওপরের দিকে তোলার প্রতি রাখে, মেডিটেশনের প্রতি রাখে। আর তখন তাদের কিন্তু এই অন্য কোনো কানেকশানের প্রতি, অন্য কোনো পার্সনের প্রতি অ্যাটাচমেন্ট, অন্য কোনো পার্সনের প্রতি অ্যাট্রাকশন, তখন এই প্রবলেমগুলো আর হয় না। মাঝামাঝি স্টেজে যখন তাদের মানে মনে হচ্ছে যে আমার এটা ছেড়ে দেওয়া উচিত, তখনই তাদের মোটামুটি অ্যাট্রাকশন চলে যেতে থাকে। হ্যাঁ, যদি এরকম তারপরে আবার তারা কোনো কার্মিক লুপে পড়ে যেখানে কোনো এক্সপিরিয়েন্স দরকার,
কোনো লেসন দরকার তাহলে হতে পারে, কিন্তু আলটিমেটলি যদি ওরা প্র্যাকটিসটাকে জারি রাখে না, যে সত্যি প্লেজারের জন্য নিজের এনার্জিটা ওয়েস্ট করছে না, তাহলে ওই এনার্জিটা ওপরের দিকেই উঠবে, হতে 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 ওদের কিছু দারুণ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস হতে স্টার্ট করবে। আর ওটা ইউনিয়নের কাছাকাছি, ওটা ইউনিয়নের বেশ কাছাকাছি। আর এই কারণেই অন্য টুইন ফ্লেম গাইডসরা যদি বলে থাকে যে নিজের সেক্সুয়াল এনার্জি প্রিজার্ভ করুন, অন্য কোনো কানেকশানে মন দেবেন না, তাহলে এই জিনিসগুলো হতে পারে। মানে যেগুলো মানে ওটাকে ভয় না পেয়ে ওটাকে কোয়েশ্চেন করুন আগে, যে এটা কেন বলছে, কী কারণে বলছে। কারণ হচ্ছে এটাই, যাতে ওই এনার্জিটা দিয়ে আপনারা কনসিয়াসনেস রেজ করতে পারেন। ওকে, আর যদি আপনারা ওরকম স্টেটে এসে থাকেন যেখানে আপনাদের মনে হচ্ছে যে ওই জিনিসটা আপনাদের করতে ইচ্ছা করছে, তাহলে ডেফিনেটলি এটা প্র্যাকটিস করতে পারেন। ইউনিয়নের আগে আগে কিন্তু এই জিনিসটা হয়, যেখানে আপনাদের এই জিনিসটা যে অন্য কারোর প্রতি অ্যাট্রাকশানে এনার্জি ওয়েস্ট করছেন, বা অতিরিক্ত প্লেজার, শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসি না, অতিরিক্ত খাওয়া বা অতিরিক্ত মানে যেই জিনিসটা দরকার নেই সেটার অতিরিক্ত করা, এই জিনিসটার প্রতি আপনাদের ইচ্ছা চলে যাবে, আপনারা ভীষণ ডিসিপ্লিনড হয়ে যাবেন, ডিসিপ্লিনটা ফিল করতে পারবেন। এটা একটা স্টেট যেটা ফিল করবেন। অ্যাগেন কোনো কিছুতে শেম দরকার নেই, গিল্ট দরকার নেই, ফিয়ার দরকার নেই, আমাকে পুরোটাই বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আন্ডারস্ট্যান্ডিংটাকে ডেভেলপ করতে হবে। রাইট, এটা হয়ে গেল আজকে ডিসকাশন। আমি ভেবেছিলাম 15 মিনিটসে র্যাপ আপ করবো, 40 মিনিটস হয়ে গেল। এনিওয়ে, অন্য ডিসকাশন অন্য দিন হবে। টাইমলাইনের ব্যাপারেও আমার বলার ইচ্ছা আছে। আপনাদের যদি আমার থেকে পার্সোনাল রিডিং বা স্পেশাল গাইডেন্স দরকার পড়ে থাকে, দেন অবভিয়াসলি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে ইনার ওয়ার্কের জন্য। আর আপনাদের যদি অন্য ট্যারো চ্যানেলে ইন্টারেস্ট থাকে, দেন ওইগুলো আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আই থিঙ্ক ডিটেলস পেয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ডিসকাশনে। টিল দেন, টেক কেয়ার।